নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগে এবার বিরোধী শিবিরে ভাঙন এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিরোধী শিবিরে এবার অপারেশন লোটাস, কার্যত কংগ্রেস শিবিরেই বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি। দলের ভাঙন নিয়ে লোকসভার আগে অনেকটাই চিন্তায় রয়েছে কংগ্রেস। গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি রয়েছে যেখানে লোকসভার ঠিক প্রাক মুহূর্তে এবার বিরোধী দলে ভাঙন, যেখানে বিজেপির এবার অপারেশন লোটাস, কার্যত বলা যায় যে এই অপারেশন লোটাসের ভিত্তিতেই কিন্তু এবার দলে দলে ভাঙন ধরাচ্ছে, অর্থাৎ বিরোধী শিবিরে বিশেষ করে ভাঙন ধরিয়েছে বিজেপি। তো সেই জায়গায় গোটা বিষয় সম্পর্কে যদি একটু বলো। তুমি দেখো, ইতিমধ্যেই কিন্তু অপারেশন লোটাস বিভিন্ন জায়গায় কাজ করছে। দেখা যাচ্ছে একেবারে বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকে এবার ভেঙে শাসক শিবিরে কিন্তু যোগদান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, এমনকি ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় কিন্তু যোগদান সভা অব্যাহত রয়েছে বিজেপি। তৎসঙ্গে দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ, যেখানে আমরা গতকালকে দেখতে পেয়েছিলাম যে কংগ্রেসের ঘরে ভাঙন, কংগ্রেসে ভাঙন ধরিয়ে তারা কংগ্রেসের দুই বিধায়ককে তাদের দলে সামিল করেছে। ঠিক তেমনি আজ বিহার থেকেও খবর উঠে এসেছে, বিহারের যে বিরোধী শিবির, সেই বিরোধী শিবিরে কিন্তু এবার অপারেশন লোটাস কাজ করছে। ইতিমধ্যেই খবর যে কংগ্রেস ও আরজেডি ছেড়ে গেরুয়া শিবিরে এবার নাম লেখালেন ৩ বিধায়ক। কংগ্রেসের দুই বিধায়ক মুরারি প্রসাদ গৌতম এবং সিদ্ধার্থ সৌরভ আজ মঙ্গলবার তারা যোগ দিয়েছেন বিজেপিতে। একই সঙ্গে খবর রয়েছে যে আরজেডি ছেড়ে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক সঙ্গীতা কুমারী। দেখো, লোকসভার আগে বিহারে যে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে শুরু করেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর এই ভাঙন ধরানোর খেলায় এই মুহূর্তে নেমেছে গেরুয়া শিবির, এমনটাই মত রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহল বলছেন যে দেখো, একদিকে রয়েছে কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইতিমধ্যেই সেই ন্যায় যাত্রা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে এবার সেই ন্যায় যাত্রা মহারাষ্ট্র গিয়ে শেষ হবে। আর সেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এর পেছনই বিরোধী শিবির, অর্থাৎ বিজেপি রয়েছে, সেখানে কিন্তু এবার যোগদান সভা অব্যাহত রয়েছে। অর্থাৎ একদিকে যেভাবে কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর উপস্থিতিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে, ঠিক অন্যদিকে এই ন্যায় যাত্রার পাশাপাশি কিন্তু কংগ্রেসের ভাঙনও অব্যাহত রয়েছে। এবং রাজনৈতিক মহল মনে করছেন যে এই ভাঙন, অর্থাৎ কংগ্রেসের যদি পরপর বিধায়করা এবার তাদের দল অর্থাৎ হাত শিবির ছেড়ে শাসক দলে চলে যায়, তবে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু কংগ্রেস পুরোপুরি ভাবে কোণঠাসা হয়ে পড়বে। যেহেতু ইতিমধ্যেই খবর যে গতকাল এবং আজ পর্যন্ত রিপোর্ট যদি আমি বলি, তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 10 জনের মতো বিধায়ক হাত শিবির ছেড়ে শাসক শিবিরে যোগদান করেছেন। তাই সেক্ষেত্রে বলতে হয় এটা কিন্তু কংগ্রেসের জন্য একেবারে অশুভ সংকেত। তাই এর জন্য ইতিমধ্যেই কি করতে হবে, এই যে বিরোধী কংগ্রেস শিবিরের ভাঙন, সেটাকে প্রথমে রুখতে হবে। আর খুব দ্রুত যদি সেই ভাঙনটাকে না রুখা যায়, তাহলে কিন্তু আগামী দিনে কংগ্রেসের একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে। দেখো, বিহার এমন একটা জায়গা, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে নীতিশ কুমার বিরোধী শিবিরের একটা বড় নেতা ছিলেন, তিনি তৎসঙ্গে ইন্ডিয়া জোটের একটা প্রথম সারির নেতা ছিলেন। সেই নীতিশ কুমার তিনি ওনার দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং নীতিশ যেহেতু একজন খাওয়া নেতৃত্ব, তাই ওনার সাথে প্রচুর সংখ্যক নিচু তলার কর্মীরাও কিন্তু শাসক শিবিরে যোগদান করেছেন। তারপর পর দেখা গেছে নীতিশের যোগদানের পর কংগ্রেস থেকে, আরজেডি থেকে প্রচুর সংখ্যক বিধায়করা তারা কংগ্রেসে যোগদান করেছেন এবং আজকেও সেই ঘটনা অব্যাহত, আজকেও সেই খবর অব্যাহত। আজ খবর উঠে আসছে যে 3 বিধায়ক বিহারে, যারা ইতিমধ্যেই হাত শিবির এবং আরজেডি ছেড়ে এবার তারা শাসক শিবিরে যোগদান করেছেন। অর্থাৎ ইতিমধ্যেই বিজেপির যে একটা মন্ত্র রয়েছে, আপকি বার রাষ্ট্র পার, সেই রাষ্ট্র পার করতে গেলে কিন্তু প্রত্যেকটি রাজ্যে অপারেশন লোটাস অবশ্যই চালাতে হবে। আর অপারেশন লোটাস চালাতে গেলে কি করতে হবে, বিরোধী যে সমস্ত বিধায়কগুলি রয়েছে তাকে প্রথমে বিজেপিতে ধীরে ধীরে আকৃষ্ট করতে হবে। তার জন্য কিন্তু এই মুহূর্তে মাঠে খেলতে নেমে পড়েছে শাসক দল। দেখো, আমাদের রাজ্যের কথাই যদি বলি, আজ দেখা গেছে
মাইনরিটি সেলের যিনি সভাপতি ছিলেন তিনি আছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একে একে প্রত্যেকটি নেতৃত্বরা ইতিমধ্যেই কিন্তু শাসক দলে যোগদান করছেন। তৎসঙ্গে এই খবরগুলি যখন ছড়িয়ে পড়ছে তখন যারা কংগ্রেসে নিচুতলা কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু মনোবল ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তারা বলছেন যে কিভাবে সেই হাত শিবির আরো শক্তপোক্ত হবে। দেখো আজ যখন আজ দেখা গেছে রাজ্যের প্রদেশ কংগ্রেসের মাইনরিটি কমিটির যিনি চেয়ারম্যান জয়দুল হোসেন তিনি যখন হাত শিবির ছেড়ে শাসক দলে যোগদান করবেন বলে খবর উঠেছে, তারপর কিন্তু রাজনৈতিক মহল বলছেন যে শুধুমাত্র বিহার নয়, শুধুমাত্র অরুণাচল প্রদেশ নয়, এবার রাজ্যেও কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে শাসক শিবির অর্থাৎ বিজেপি। অন্যদিকে হাত শিবির কিন্তু প্রতিনিয়ত দুর্বল হয়ে যাচ্ছে। তাই রাজনৈতিক মহল মনে করছেন আগামী যদি আরো 5 থেকে 7টি দিন এরকম ভাবে যোগদান সভা অব্যাহত থাকে শাসক শিবিরের, অন্যদিকে কংগ্রেসের ভাঙন, তবে কিন্তু সেক্ষেত্রে ইতিমধ্যেই কংগ্রেসের জন্য একটা বড়সড় বিপদ সামনে আসছে। শতাব্দী, একদম অসংখ্য ধন্যবাদ। কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে লোকসভার আগে এবার বিরোধী শিবিরে অপারেশন লোটাস এবং কার্যত কংগ্রেস শিবিরে এবার বড়সড় ভাঙন অব্যাহত, এবং যে জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে লোকসভার আগেই কিন্তু অনেকটা চিন্তায় বা চাপে পড়ছে কংগ্রেস। দিয়ে দিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।